যাচ্ছিলাম আল্লাহর কাছে যাচ্ছিলাম, আল্লাহ আমাদের করে বলল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হুবিবিকুমুল্লাহ। আল্লাহ বলল ফাত্তাবিউনি হুবিবিকুমুল্লাহ। হাবিব বলে দাও যারা আমার ভালোবাসতে চায়, তারা যারা মুস্তাফার গোলামি করে, আমার রাসূলুল্লাহর গোলামি করে, আল্লাহ আমাদের করে রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিল। আমরা রাসূলুল্লাহর কাছে যাচ্ছি, এবার রাসূলুল্লাহর দিকে যাচ্ছি। কথা এমন হলো আমরা যাচ্ছিলাম আল্লাহর বাজারে সওদা করার জন্য। আমার আল্লাহ বলে আমার বাজারে সওদা পরে হবে, আগে মুস্তাফার বাজারে সওদা করে যাও। আগে 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 রাসূলুল্লাহর বাজারে সওদা করে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমরা রাসূলের কাছে যাব। কার কাছে যাব বলে? হুজুর পাকের। হুজুরের গোলামি করতে হবে, হুজুরের গোলামি করতে হবে। আমরা রাসূলুল্লাহর কাছে যাব। হ্যাঁ, অনেকে আবার রাসূলুল্লাহর কাছে যেতে বাধা দেয়, আছে না নেই? বাধা দেয়। কি বাধা দেয়? বলে ও তেসাদগার ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে কঠিন পাষাণ লোক ছিল মুহাম্মদ নাউজুবিল্লাহ। অনেকে বলে যে তলোয়ারের জোরে ইসলাম প্রচার হয়েছে, আছে না নেই? বলে। অনেকে বলে নেজা তীর বল্লভের জোরে ইসলাম প্রচার হয়েছে। না, মুস্তাফার বাজারে এই তলোয়ার মেরে মেরে ইসলাম প্রচার হয়নি। মুস্তাফার বাজারে হুসনু আখলাক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার জোরে ইসলাম প্রচার হয়েছে। হাদিস পাকের মধ্যে কিছুক্ষণ উলামা হযরতরা বলছে যে ৮০টার বেশি লোক এমন ছিল যে রাসূলুল্লাহর মুস্কুরাহাট দেখে, মানে রাসূলের হাসি দেখে, রাসূলের মুখরা দেখে, রাসূলের ওই মুস্কান দেখে তারা ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি দেখে বলে? হাসি দেখে। যদি যদি তলোয়ারের জোরে ইসলাম প্রচার হতো, এখন মুসলমান তলোয়ার মারছে না মুসলমানকে তলোয়ার মারছে? যদি বলে মুলকে শাম দেখেন, ইয়ামেন দেখেন, চিচনিয়া দেখেন, এদিকে মায়ানমার দেখেন, বার্মা দেখেন, গোটা পৃথিবী, আফগানিস্তান দেখেন, তাম বিশ্বে প্যালেস্টাইন দেখেন, গোটা পৃথিবীতে বলেন মুসলমান অন্যজনকে মারছে না সব দলের লোক এক হয়ে মুসলমানকে মারছে? সবাই মিলে কাকে মারছে বলেন? মুসলমানকে মারছে। খবর নিয়ে দেখে যান। নেট বলছে, সোশ্যাল নেটওয়ার্ক বলছে, সারা পৃথিবীর সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিরা ইজমা করে সবাই মিলে বলছে, শোনো, পৃথিবীর জমিনে যত ধর্মান্তর করছে, যত অন্য ধর্ম থেকে অন্য ধর্মে যাচ্ছে, সবচেয়ে বেশি লোক ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়ে যাচ্ছে। খুব নেটওয়ার্কে দেখাচ্ছে। কে? ওই একটা কাফের ছিল আবার কাফের হয়েছে, আছে না নেই? বলে কে? কাপু ছিল কি বলেন? ও ছিল কাফের, হয়েছে কাফের। ছিল কুফরিতে, হয়েছে কুফরি। গোটা পৃথিবী এটা একটা হিন্দু মুসলমান থেকে অন্য ধর্মে চলে, মুসলমান। খবর লাও, প্রতিদিন একটা দুটো নয়, শত হাজার মানুষ অন্য ধর্ম ছেড়ে মুসলমান হচ্ছে। যাদের করে কুফরির গলি ভালো লাগতো, তারাই মুস্তাফার উসওয়াতুল হাসানা দেখে রাসূলুল্লাহর গলিকে পছন্দ করছে, তারাই মদিনার গলিকে মহব্বত করছে, তারাই মদিনার গলিকে ভালোবাসছে। একবার জোরে বলুন। মোহাম্মদ আলী বলে একটা বক্সার ছিল, জানেন আপনারা? ও কিন্তু মুসলমান ছিল। কি নাম বলেন? মোহাম্মদ আলী। ও কি ছিল বলেন? সারা পৃথিবীর ওর মতন বক্সার পৃথিবীতে এখনো জন্মায়নি। আমার এসব উদাহরণ দেওয়ার দরকার নেই, আমার এই উদাহরণ দিলেই যথেষ্ট। কিন্তু আমি আপনাদের যাতে বুঝার লেগে, যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, সিম্পল হয়ে যায়, এর জন্য। তো মোহাম্মদ আলী মুসলমান হয়ে যাবার পরে ওই পূর্বের নাম ধরে দেখেন, মোহাম্মদ আলী মুসলমান হয়ে গেল। কি হয়ে গেল বলে? মুসলমান হয়ে গেল। লোকটা মরে গেছে, মুসলমান হয়ে গেল। তো ওর আগের নাম ধরে যখন কেউ ডাকতো এত গুসা হয়ে যেত, মানে আগের নামটা আর ভালো লাগে না, মোহাম্মদ আলীটাই ভালো লাগে। কথা বুঝতে পারছেন আপনারা? কথা বলার উদ্দেশ্য হচ্ছে যারা কুফরির গুলি ছেড়ে মুস্তাফার গলি ধরে নেয়, কুফরির বাজার ছেড়ে মুস্তাফার বাজারে চলে আসে, যারা দুনিয়ার বাজার ছেড়ে মুস্তাফার বাজারে সওদা করে, তাদের ওই দুনিয়ার বাজারের নামটা ভালো লাগে, মুস্তাফার বাজারের নামটা সবচেয়ে বেশি ভালো লাগে। মুসলমান তো মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যে রাসূলুল্লাহ লেগে নিজের বাপ মা জান মাল টাকা পয়সা সব কুরবান করে দিতে পারে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমাদের ব্যাপারে,
কে বলছে বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেখ, হে নবী উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে হুজুর বলছে, আমাকে দিন সাহাবাদের করে ডাকলেন, সাহাবারা বসে আছে, হুজুর আমার বললেন, তোমরা কি জানো সবচেয়ে আজব ঈমানটা কার? তোমরা কি জানো সবচেয়ে আজব ঈমান কার? ওই সময়তে সাহাবারা বলে, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ পাক নবীদের ঈমানকে আজব ঈমান বানিয়ে দিয়েছে। ওই নয়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বলতে আরম্ভ করে দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করে দিলেন, নবীদের ঈমান কি করে আজব ঈমান হবে? নবীদের ঈমান কি করে আজব ঈমান হবে? অথচ তারা নবীরা যদি ঈমান না নিয়ে আসে, ঈমানের কথা বলবে কে? নবীরা যদি বিশ্বাস না করে, বিশ্বাস করবে কে? নবীদের ঈমান আজব নয়। বলো বলো কার ঈমান আজব? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ঈমান হচ্ছে সবচেয়ে বড় আজব ঈমান। রাসূলুল্লাহ বলতে আরম্ভ করলো, ফেরেশতারা তো আল্লাহর কাছে থাকে, ফেরেশতারা নিজেরাই যদি আল্লাহকে বিশ্বাস না করে, তাহলে আল্লাহকে বিশ্বাস করবে কে? না, ফেরেশতাদের ঈমান আজব নয়। ওই সময়তে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমান, সাহাবারা বলে আমাদের ঈমান সবচেয়ে আজব ঈমান। রাসূলুল্লাহ বলতে আরম্ভ করে দিলেন, আমার সাহাবারা, কি কথা তুমি বলছো? কি কথা তোমরা শোনাচ্ছ? তোমরা তো আমার হাতের দু টুকরা করা চাঁদ দেখতে পেয়ে যাও, ইনসাক্কাল কামার, মুস্তাফা ইশারা করলে চাঁদ দু টুকরো হয়ে যায়। তোমরা তো দেখো হাবিবুল্লাহর উপরে আল্লাহ পাক কুরআন নাযিল করে, হাবিবুল্লাহ চেহারা দেখো, হাবিবুল্লাহর মুখরা দেখো, হাবিবুল্লাহ আবুল ফাক করলে পানির ফোয়ারা বেরিয়ে যায় দেখো, হাবিবুল্লাহ ইশারা করলে চাঁদ দুলে যায় দেখো, এসব দেখো। তোমরা যদি এসব দেখে ঈমান না নিয়ে এসো, কে ঈমান নিয়ে আসবে? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার নামে কুরবান, আল্লাহ আল্লাহ রাসূল বেশি জানে, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। বলা সঙ্গে সাহাবা হুজুরা ওই সময়তে যখন আর খামোশ হয়ে গেলেন, হাবিবুল্লাহ বলতে আরম্ভ করলেন, শোনো শোনো শোনো, কাদের ঈমান সবচেয়ে আজব ঈমান? কাদের ঈমান সবচেয়ে আজব ঈমান? আমার রাসূলুল্লাহ বলতে আরম্ভ করলেন, আমার উম্মতের মধ্যে সর্বশেষ উম্মতরা যারা শেষের দিকে আসবে, আমার চাঁদের টুকরা করা দেখবে না, আমাকে দেখবে না, আল্লাহকে দেখবে না, আমার চেহারা দেখবে না, আমার হাঁটা দেখবে না, আমার বসা দেখবে না, আমার হাসি দেখবে না, আমার কান্না দেখবে না, আমাকে দেখবে না, আমার চাঁদ দু টুকরো করা দেখবে না, আমার ডুবে যাওয়া সূর্য তোলা দেখবে না, আমার আগুন থেকে পানির ফোয়ারা বের হয়ে যাওয়া দেখবে না। এ দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার রাসূলুল্লাহ 1400 বছর আগে খুশখবরি দিয়ে আমাদের ব্যাপারে বলছে, সেই সময়তে কিছু উম্মত থাকবে তারা আমাকে এত মহব্বত করবে, এত ভালোবাসবে, আর আমাকে একবার দেখার লেগে, এক ঝলক আমার দিদার পাওয়ার লেগে তাদের জীবনের সমস্ত কিছু কুরবান করে দিতেও রাজি থাকবে। ওদের ঈমান হচ্ছে আজব ঈমান। মুসলমান, আজব ঈমান কাদের? হুজুর বলছে আমাদের ঈমান আজব ঈমান। কারণ আমরা না চাঁদ দু টুকরো করা দেখেছি, না আমরা রাসূলের চেহারা দেখেছি, না রাসূলের মুস্কুরাহট দেখেছি, না রাসূলুল্লাহর কথা শুনেছি, কিন্তু আমরা রাসূলুল্লাহকে আল্লাহর কসম, আমার আল্লাহ আমাদের দিল জানে, এত মহব্বত করি, এত ভালোবাসি, হুজুরের লেগে হাসতে হাসতে জান দিতেও রাজি আছি, হুজুরের লেগে মাল দিতেও রাজি আছি, হুজুরের লেগে বাপ দিতেও রাজি আছি, হুজুরের লেগে মা দিতেও রাজি আছি। কথা ঠিক না ভুল বলেন? হুজুর বলছে আজব ঈমান। আমাদের ঘরে রাসূলুল্লাহ খুব ভালোবাসেন, আমাদের ঘরে রাসূলুল্লাহ খুব মহব্বত করেন, আমাদের ঘরে রাসূলুল্লাহ খুব প্যার করেন। মুসলমান, হুজুরের বাজারে সওদা করতে হবে, আর এই সওদা শুধু নিজের কাছে রেখে দিলে হবে না। যেমন জুনায়েদ শোনাচ্ছে, ওই রকম তোমাদের ঘরেও রাসূলুল্লাহর কথা শোনাতে হবে। কাদের করে শোনাতে হবে? হ্যাঁ, তোমার বন্ধুকে শোনাতে হবে, তোমার মাকে শোনাতে হবে, তোমার স্ত্রীকে শোনাতে হবে, তোমার বাপকে শোনাতে হবে। অনেক দুনিয়াতে এখনো মা আছে, হয়তো নন্দীপাড়াতে ওই রকম মা আছে, যে ছেলে একটু বড় বড় দাড়ি রাখলে মা বলে এখন দাড়ি রাখার সময় হলো, এখন তো দাড়ি রাখার বয়স হয়েছে। এরকম মা হয়তো আছে। যদি এরকম মা থাকে, ওই মাকে যে শোনাও, শোনো, যখন রাসূলুল্লাহ ছিলেন তখন মা কিরকম ছিল, যে ছেলেরা বড় হয়ে মাকে বাজারে বিক্রি করে দিত, ছেলেরা বড় হয়ে বাজারে মাকে বিক্রি করে দিত। মুস্তাফা এসেছে, ওই দাড়িওয়ালা রাসূলুল্লাহ এসেছে, ওই দাড়িওয়ালা রাসূলুল্লাহ আসার সঙ্গে সঙ্গে মাকে আল্লাহ ইজ্জত বড় করে মাকে নবীদের মা বানিয়েছে। আর মাকে আমার আল্লাহ এমন দরজা দিয়ে মায়ের তলায় আল্লাহ, পায়ের তলায় আল্লাহ জান্নাত দিয়েছে। ছেলেদের লেগে মায়ের পায়ের তলায় জান্নাত দিয়েছে। হ্যাঁ, রাসূলের মুখে দাড়ি, আর সেই দাড়ি যদি আমি রাখি, কিছু মা আছে তারা বলে হ্যাঁ এরকম। বোন যদি বিরোধিতা করে, বোন পর্দা করতে চায় না, বোনকে বলো, এ বোন শোনো, আগেকারে যখন রাসূলুল্লাহ যখন আসেন, তখন মেয়ে পয়দা হলে, মেয়ে
পয়দা হলেই কি বলতো, মেয়ে পয়দা হলে তার বাপেরা রেগে যেত আর গর্ত করে সেই জেন্দা মেয়েটাকে পুঁতে মেরে দিত। রাসূলুল্লাহ এসেছে, হ্যাঁ রাসূলুল্লাহ মেয়েদের ইজ্জত বড় করে বলেছে, শোনো দুটো মেয়ের পিতা আর আমি রাসূলুল্লাহ জান্নাতে এইরকম ভাবে থাকবো। যেমন এই দুটো আঙুল একসাথে, ঠিক এইভাবে রাসূলুল্লাহ আঙুল উঁচে তুলে বলেছে যে এই যেমন দুটো আঙুল পাশাপাশি আছে, এই দুরকম এই পাশাপাশিতে আমি আর ওই মেয়ের পিতাটা জান্নাতে থাকবো। আমি ওই মেয়ের পিতাটাকে এইরকম ভাবে পাশাপাশি নিয়ে আল্লাহ জান্নাতে ঢুকবো। মুসলমান হুজুরের বাজারে সওদা হবে। রাজি আছেন বলেন? হুজুরের বাজারে দাড়ি পাওয়া যাচ্ছে, কে দাড়ি নেবে বলো যে আমি দাড়ি নেব। হুজুরের বাজারে নামাজ আছে, বলো কে নামাজ পড়বে বলো। হুজুরের বাজারে রোজা আছে, কে বলো রোজা রাখবে। হুজুরের বাজারে যাকাত আছে, বলো কে যাকাত দেবে। হুজুরের বাজারে তাকওয়া আছে, বলো কে তাকওয়া করবে। হুজুরের বাজারে তাহারাত আছে, বলো কে তাহারাতের সঙ্গে জীবন যাপন পালন করবে। হুজুরের বাজারে জিকির আছে, বলো কে জিকির করবে। হুজুরের বাজারে নিজের গর্দান দেওয়া আছে, কে বলো গর্দান দেবে, বলো কে গর্দান দেবে। বলে রাজি আছে? নন্দীপাড়ার লোক বলো হুজুরের বাজারে সওদা করতে রাজি আছে। হুজুরকে মহব্বত করবেন, হুজুরকে ভালোবাসবেন? বলেন ইনশাআল্লাহ। মহব্বত একটা বড় কথা, মহব্বত একটা বড় কথা। হুজুর মদিনায় বসে আছে, সাহাবা হুজুরদের সাথে আছে, আর একজন মানুষ জওয়ান, একজন জওয়ান তাজা যুবক, খালি গায়ে গাড় আলুর মাথায় চুল তুলে উস্কো খুস্কো চুল, আর পরনে একটা ছাগলের চামড়ার একটা কি দিয়ে পরনে একটা সদর ঢাকা দেওয়াল লেগে চামড়ার একটা কি করে আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে সাহাবা বলে, ওই যে জওয়ান এসেছে দেখো। সমস্ত সাহাবারা জওয়ানকে দেখে, মাশাআল্লাহ। হুজুর দেখাচ্ছে, কে দেখাচ্ছে বলেন? জওয়ানটা কত বড় ভাগ্য। হুজুর বলছে ওই জওয়ানটাকে দেখো। আর দেখছে আবু বকর সিদ্দিক, দেখছে ওমরে ফারুক, দেখছে উসমান গনি। একবার জোরে বলুন হ্যাঁ, এই কথায় মজা আছে না নেই বলেন? হুজুর দেখাচ্ছে, বলে দেখো ওই জওয়ানকে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ এই জওয়ানটার সাথে কি হয়েছে? বলে আমি দেখেছি মক্কা শরীফে এই জওয়ান নতুন নতুন জামা পরতো, মক্কার সবচেয়ে বড় তাজেরদের মধ্যে একটা তাজেরের ছেলে, এর ধন সম্পত্তি প্রচুর। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ ওর হাল এরকম হলো কি করে? হুজুর বলে, যেদিন থেকে আমাকে মহব্বত করেছে ওর হাল এরকম হয়ে গেছে, যেদিন থেকে আমাকে ভালোবেসেছে ওর হাল এরকম হয়ে গেছে। একবার জোরে বলুন। আর একজন সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে বলেন মহব্বত, আমি আপনাকে ভালোবাসি। হুজুর বলছে, উনজুর মাতা, নজর করো কি কথা বলছো তুমি। আবার সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। হুজুর আবার বললেন, উনজুর মাতা, কি তুমি দেখো কি কথা বলছো। সাহাবা আবার বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। রাসূল আবার বলে, কি কথা বলছো লক্ষ্য করো। সাহাবা আবার বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আবার বলে, ইয়া রাসূলুল্লাহ ভালোবাসি। হুজুর বললেন, তাহলে তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, তোমাদের উপরে দুঃখ আসবে, কষ্ট আসবে, দুঃখে তৈরি হয়ে যাও। কেন রাসূলুল্লাহকে মহব্বত করবে আর কষ্ট হবে না, এই হতে পারে না। বলে রাসূলুল্লাহর বাজারে সওদা করবেন, জোরে বলেন সওদা করবেন, কষ্ট আসবে, পারবে, আযাব আসবে, পারবে, হ্যাঁ পারবেন বলেন ইনশাআল্লাহ। এখন যে ব্যাংকে চাকরি করে সুদের কারবার, সে যদি বলে আমি রাসূলুল্লাহকে ভালোবাসবো, তাকে প্রথমে ব্যাংকের চাকরি ছাড়তে হবে। আমি উদাহরণ দিচ্ছি, প্রথমে কি করতে হবে বলেন? রাসূলুল্লাহকে ভালোবাসবে বলবে, আবার সুদের কারবার করবে, হবে? যদি বলবে হবে, যে সুদের কারবার, যে সুদ খায়, যে সুদের কারবার করে, যে সুদের লেনদেন করে, আল্লাহ লানত তার উপর। কি বলেন? আল্লাহ লানত তার উপর। একটা জওয়ান, তার সাকসেসফুল জীবন, তার টাকা পয়সা সব ঠিক আছে, সে প্রতি মাসে মাসে 70,000 টাকা করে মাইনে পায়, তার বাড়ি ঘর দোর সব ঠিক আছে। এখন সে বলছে আমি রাসূলকে ভালোবাসবো। যখনই রাসূলুল্লাহকে ভালোবাসবে বলবে, কি হয়ে যাবে? তাকে ব্যাংকের চাকরি ছাড়তে হবে। যখনই ব্যাংকের চাকরি ছাড়বে, হ্যাঁ, তাহলে সে 70,000 করে পেছনে, তার ইনকামের রাস্তা বন্ধ। যখন ব্যাংকের চাকরি ছাড়বে, যখন ব্যাংকতে সুট টাই বুট পরে বেড়াতো, আর যখন রাসূলের গোলাম হয়েছে আর সুট টাই বুট পরে নয়, এবার মাথায় টুপি দিয়েছে, মাথায় পাগড়ি দিয়েছে, আর মুখে দাড়ি বেয়ে, তার বউ বিগড়ে গেল, তার বউ তাকে ছেড়ে চলে গেল। বলে এ স্বামীকে আমি বিয়ে করিনি, আমি স্বামী অন্য বিয়ে করেছিলাম, কি স্বামী পড়ে গেল, তার বউ ত্যাগ করলো।
তার বউ ত্যাগ করে দিল। তার সেই ঠাট বাট আর নেই, না গাড়ি আছে, না বাড়ি আছে, না খাবার ঠিক আছে, না, কমজোর গরিব হয়ে গেল। হ্যাঁ, কমজোর হয়ে গেল। যখন পুরা কমজোর হয়ে গেল, হ্যাঁ, কষ্ট, আজাব, জ্বালা, যন্ত্রণা, এক কথা ও এক কথা, ও এক কথা, মারতে আরম্ভ করেছে। বলেন, সহ্য করতে পারবেন আপনারা? ফেরিওয়ালা ঢোকে আপনাদের বাজারে, নন্দীপাড়ায় ফেরিওয়ালা ঢোকে, দেখবেন একদল ফেরিওয়ালা, ওই দেখবেন ওই প্লাস্টিকের, এখন আমার ওখানে ফুলপ্রসিক হয়ে যায়, প্লাস্টিকের ওই মগ, প্লাস্টিকের বালতি, প্লাস্টিকের ওই গামলা সব বিক্রি করতে ঢুকছে। আর তারা কি করছে? বালতি গুলো তরম তরম করে মারছে, দেখেছেন আপনারা? হ্যাঁ, বিশাল শব্দ আর মারছে। আর ওইসব আওয়াজ ফাওয়াজ দেখে নয়, ওগুলো সেলস টেকনিক। ওগুলো কি বলে? বিক্রি করার একটা পন্থা, সেলস টেকনিক। ওখানটায় সব জড়া হয়ে গেছে, 20 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। একজন গরিব মানুষ, কি একজনের বাড়িতে সব আছে, সব মালপত্র, হ্যাঁ, সে দিনে দিনে দেখছে। এখন যে মাল বিক্রি করছে সে তো জানে না যে কে আমার কাছে মাল, সে জানে কে মাল কিনবে। সে মনে করছে যে এরা সবাই খরিদ্দার, একজন ইন্টারেস্ট ভালো করে দেখছে, আর এই মনে করছে যে এই হয়তো মাল কিনবে, ওকে আরো ভালো করে যাচ্ছে। আর ও মনে মনে বলছে যে তুই যতই বুঝাস, আমি তোর বালতি কিনবো না, আমি তোর ওই কি বলে গামলা কিনবো না। কথাটা আমি কেন বললাম? কথাটা এই জন্যই বললাম যে আমিও আল্লাহর বাজারে, রাসূলুল্লাহর বাজারে সওদা করাবার লেগে আপনি বলছি দাড়ির কথা, নামাজের কথা, হক হালালের কথা। এখানে ওইরকম খদ্দের নেই তো যে হুজুর যতই বলে না আমি দাড়ি ছাড়বো না। হ্যাঁ, চিটিংবাজি করতে করতে আমরা আল্লাহর সঙ্গে চিটিংবাজি করি। কথা ঠিক না ভুল বলে? চিটিংবাজ কাকে বলে? চিটিংবাজ কাকে বলে? আমাকে বললো হুজুর, এই ধরেন একটা আমাদের ওখানে আছে, তোর কথা মনে পড়ে গেল, তো আমি হাসি লাগছে, আল্লাহ মাফ করে, গীবত হয়ে যাবে, কারো বিরুদ্ধে বলা কি হয় বলে, আল্লাহ মাফ করে। এমনও লোক আছে, তো আমি উদাহরণস্বরূপ বুঝাবার লেগে বলছি যে এমনও লোক আছে, ধরেন তাকে ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছেন, বলে ঠিক আছে কোনো ব্যাপার নেই দাও। সে টাকা নিল, সব কি ডকুমেন্টস লাগবে সব সমস্ত ডকুমেন্টস নিল, নিয়ে একদিন গেল, দুদিন গেল, বলে 7 দিন পরে তুমি আমার সঙ্গে কথা বলো। 7 দিন কি হলো? বলে এই যে আইপিএল খেলা চলছে, এই জন্য সব ব্যস্ত, অফিসের লোক সব। বলে এই আইপিএল খেলাটা মিটে যায়, 2 মাস চলে গেল, কি হলো? বলে এই ভোট এসছে তো সামনে। হ্যাঁ, কথা ঠিক বলছি না ভুল বলছি? এরকম ইংরেজি হয় না? বলে এই ভোট এসছে, ভোটটা হয়ে গেলে হয়ে যাবে। আবার ভোট হয়ে গেল, বলে হলো করোনা তো, বুঝতে পারছেন না? এখন করোনা সব ঢুকতেই দিচ্ছেন। আবার আমাকে একজন বলছিল হুজুর, আমি আমার সাথেই ছেলেটা আছে, যে আমাকে বলছিল যে ভাইজান আমি একজনকে লাইসেন্স করতে দিয়েছি, সে আমার বলছে যে ম্যানেজারটা এসেছে না খুব রাগি, ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না, তোর কাজটা যে দেবো তার মুখের দিকে তাকাতে পারছি না, এত রাগি। চিটিংবাজ। আস্তাগফিরুল্লাহ। ওই রকম আমরা এরকম করতে করতে কার সঙ্গে করছি বলেন? আল্লাহর রাসূলের সঙ্গে। আল্লাহর রাসূলের সঙ্গে। হযরত আবু উবাইদা ওমরে ফারুক থেকে বলে, ওমরে ফারুক, ওমরে ফারুক, আবু উবাইদা শোনো, আমার কথাটা আজকের লেগে নয়, কিয়ামত পর্যন্ত। ওমরে ফারুকের কথা কি বলছে বলেন? কিয়ামত পর্যন্ত যখন মুসলমান নিজের ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্মে সম্মান খুঁজতে যাবে, মুসলমান গরু ছাগলের মতন, হ্যাঁ, তারা লাঞ্ছিত বঞ্চিত হতে আরম্ভ করবে। বলেন গোটা পৃথিবীর মানুষ, আমরা আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের স্টাইল, আমাদের চলাফেরা, আমাদের অ্যাটিটিউড, আমাদের ব্যবহার, আমাদের পোশাক, আমাদের কাপড়, আমাদের সমস্ত কিছু আমাদের নেই। আমরা সব অন্য ধর্মের কাছ থেকে গিয়ে সম্মান খুঁজতে চাইছি। এই জন্য গোটা পৃথিবীর মুসলমানের হাল এমন হয়ে গেছে। মুসলমানের হাল এরকম ছিল না। মুসলমান ওমরে ফারুক ছিল, একা ওমরে ফারুক 36,000 মুরব্বা মিল, 36 লক্ষ মুরব্বা মিল রাজ করেছে। একবার জোরে বলুন, 36 লক্ষ মুরব্বা মিল একা ওমরে ফারুক। এখানে বলতো 36, এখান থেকে আরো কত কিলোমিটার জানেন? 6,500। কোন রেওয়ায়াতে আছে 36 লক্ষ, কোন রেওয়ায়াতে আছে 22 লক্ষ কিলোমিটার পর্যন্ত ওমরে ফারুক হুজুরের সালতানাতের হাদুদ ছিল। একবার জোরে বলে। সেই ওমরকে
খবর নিয়ে দেখো সেই ওমর মাথায় পাগড়ি বেঁধে গাছতলায় শুয়ে আসে। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন আপনারা? কেন? ওমরে ফারুক পৃথিবীর কারো নকল করেনি, ওমরে ফারুক মুস্তাফার নকল করেছে। আমরা আমাদের জামা হিন্দুদের মতন হয়ে গেছে, আমাদের বসা খ্রিস্টানের মতন হয়ে গেছে, আমাদের দাঁড়ানো ইহুদির মতন হয়ে গেছে, আমাদের খাওয়া বৌদ্ধের মতন হয়ে গেছে, আমাদের চলাফেরা শিখেদের মতন হয়ে গেছে, আমাদের উঠা বসা ক্যাথলিকদের মতন হয়ে গেছে, আমাদের কথাবার্তা, আমাদের কাজ কাম, আমাদের বিয়ে শাদী হয়ে গেছে জায়েনদের মতন। আমরা যদি মুসলমান, আমাদের শরীরের কোন জায়গায় মুসলমানি আর কিচ্ছু নেই, মুসলমানি আর কিছু নেই। দাড়ি তো মুসলমানের সম্পদ, কোথায় গেল? হ্যাঁ, প্রতিটা কথা কথা, হ্যাঁ আমরা ঈশ্বর বলছি, আমরা বলছি, আমরাও বলছি ঈশ্বর। হ্যাঁ, মুসলমান ঈশ্বর বলে না, মুসলমান বাংলাতে আল্লাহ বলে, আরবিতে আল্লাহ বলে, ইংলিশে আল্লাহ বলে, তেলেগুতে আল্লাহ বলে, তামিলে আল্লাহ বলে, ফার্সিতে আল্লাহ বলে, ফ্রান্সে আল্লাহ বলে, হ্যাঁ আরবিতে আল্লাহ বলে। আল্লাহ আল্লাহ কেন? ঈশ্বরের ঈশ্বরই আছে, বেটা ছেলে মেয়ে ছেলে, দেবের দেবী আছে, বেটা ছেলে মেয়ে ছেলে, গডের গডেস আছে, বেটা ছেলে মেয়ে ছেলে, হ্যাঁ ভগবানের ভগবতী আছে, বেটা ছেলে মেয়ে ছেলে। আল্লাহ আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের কথা, আমরা হিন্দুদের সাথে কথা বললে হিন্দুদের মতন কথা বলতে। কেন হিন্দুদের মতন কথা বলবে? তুমি হিন্দু? মুসলমান, তারা তো পাল্টাইলে কথা, তোমরা কেন কথা পাল্টাচ্ছ? আসো মুসলমান, মুস্তাফার বাজারে আসো, আমার রাসূলুল্লাহর বাজারে আসো, আমার নবীর বাজারে আসো। হ্যাঁ, নবীর বাজারে সওদা করো। নবীর বাজারে যারাই সওদা করে তারা খাসারাই হয়ে যায়নি, তারা লুসকানে পড়ে যায়নি, তাদের সওদা খারাপ হয়নি। নবীর বাজারে সওদা যারাই করে, আমার আল্লাহ নবীর বাজারে সওদা আল্লাহ দিদার পর্যন্ত টেনে নিয়ে চলে যায়। নবীর বাজারে যারাই সওদা করেছে, হ্যাঁ কেউ ওমরে ফারুক হয়েছে, কেউ উসমান গনি হয়েছে, কেউ বেলাল হয়েছে, একবার জোরে বলেছে। মুসলমান, মেয়েদের ইজ্জত কে বড় করেছে? রাসূলুল্লাহ বড় করেছে। বাপেদের ইজ্জত কে বড় করেছে? রাসূলুল্লাহ বড় করেছে। সম্মান ইজ্জত কি কারো সিলাই? মানুষের ইজ্জত বড় হয়েছে। কে কে গোলামীর জিঞ্জির থেকে বের করেছে? রাসূলুল্লাহ বের করেছে। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন আপনারা? সমস্ত কিছু হুজুরের ওসিলাতে হয়েছে। আজকে বড় বড় সব কথা। হ্যাঁ, মানুষ যে মানুষ হলো জানোয়ারের মতন ছিল। যে মানুষ নিজের বাচ্চাকে মেরে দেয় সে কি বলেন মানুষ না জানোয়ার? যে নিজের বাপ মাকে মেরে দেয় সে মানুষ না জানোয়ার? যে নিজের বোনের সাথে ইজ্জত লাই, বোনের ইজ্জত লাই, সে কি বলেন মানুষ না জানোয়ার? যে তার মায়ের দিকে খারাপ নজর দেয়, বোনের দিকে খারাপ নজর দেয়, চাচির দিকে খারাপ নজর দেয়, খালার দিকে খারাপ নজর দেয়, ফুফুর দিকে খারাপ নজর দেয়, বলেন না মুসলমান এর জানোয়ারের থেকেও খারাপ ছিল। আমার হুজুর এসে মায়েকে, আমার হুজুর এসে বলে, শোনো, মেয়েরা মা, মেয়েরা বোন, মেয়েরা স্ত্রী, মেয়েরা কন্যা। সুবহানাল্লাহ। হ্যাঁ, সব মুস্তাফার বাজার, হুজুর পাকের বাজার। হুজুর শুধু নামাজ শিখিয়ে যায়নি মুসলমান, হুজুর আমাদের ঘরে, হ্যাঁ আমাদের ঘরে শিখিয়েছে সবকিছু। এই যে শূন্য, আমরা যে শূন্য ব্যবহার করি, আগে কিরাম লিখা হতো? আগে রোমানি অক্ষরে লিখা হতো। রোমানে কোনো জিরো নেই, রোমানে কোনো জিরো নেই। এক একটা দাড়ি, দুই দুটো দাড়ি, তিন তিনটে দাড়ি, চার হ্যাঁ একটা ভি দিয়ে এদিকে, তার আগে একটা দাড়ি, চার, পাঁচ একটা ভি, পাঁচ, ছয় একটা দাড়ি, সাত ভি এর পাশে একটা দাড়ি, সাত দুটো দাড়ি, টেন এক্স লিখে পেছনে নাইন, আর শুধু এক্স দিলে টেন, শূন্য নেই। কি নেই বলে? শূন্য। কত কঠিন! আমার রাসূলুল্লাহ এসে কি করলেন? শূন্য, ওই একটা নুকতা, আমার হুজুর প্রথম নুকতার ব্যবহার শুরু করলেন। একবার জোরে বলে, সহজ কি হয়ে গেল? 100 লিখতে গেলে এক্স এক্স লিখে জান খারাপ হয়ে যাবে। 100 লিখতে গেলে 1000 লিখলে, 1 লক্ষ লিখলে জান। হুজুর বলেন, 1 লেখো, একটা ফুটকি দাও 10, দুটো ফুটকি দাও 100, তিনটে ফুটকি দাও 1000, চারটে ফুটকি দাও 10,000, পাঁচটা ফুটকি দাও 1 লাখ, 6টা ফুটকি দাও 10 লাখ। আপনি বুঝতে পারছেন? এইভাবে আমার আল্লাহ সুন্দর করে আমার প্রতিটা জিনিস, মেয়ে মহিলা কে প্রস্তুত করেছে? মহিলাদের জন্য পড়ার ব্যবস্থা রাসূলুল্লাহ করেছে। আম্মা আয়েশা হুজুরের ঘরে হোস্টেলে থেকে পড়া কে করেছে?
আসাবে সুফা, হ্যাঁ আসাবে বলেন না, বলে যাচ্ছি আসাবে সুফাই, হুজুরের মাজারের পাশে যে হুজুরের ঘরে যারা থাকতেন বলেন না, আহলে সুন্নাহ, ওই হুজুররা, হ্যাঁ কি করতো, হুজুরের ওখানে থাকতো, আর হুজুর ওখানে কি করতেন, হুজুর ওখানে থাকতেন, হুজুর খেতে দিতেন, আর ওনারা শুধু দিন শিখতেন। একবার জোরে বলে হুজুর বলেছেন, হযরত আলী হুজুর বলছেন, কেউ যদি ফারায়েজ সম্বন্ধে জানতে চায়, হ্যাঁ একজন সাহাবার নাম বলে ওনার কাছে যাও। কেউ যদি মানে দুনিয়াদারির ব্যাপারে ভৌগোলিক সম্বন্ধে জানতে চায়, অমুক সাহাবের কাছে যাও। আর যারা সবকিছু জানতে চায়, আলীর কাছে এসে যাও। হ্যাঁ মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বানিয়েছে। মদিনায় রাস্তা তৈরি হয়েছে, জোরে বলে, মদিনায় ব্রিজ তৈরি হয়েছে, ব্রিজ আমাদের এখানে কি করে বলে, আমরা ব্রিজ তৈরি করি, আমরা ওই রাস্তা তৈরি করছি, আমরা পুকুর ধার ঘিরে দিচ্ছি, গেঁথে দিচ্ছি। রাসূলুল্লাহ ব্রিজ তৈরি করেন, ওই রাস্তা ঘিরে দেয় না। রাসূলুল্লাহ বলে, শোনো আমি রাসূলুল্লাহ কি করেছি, আমি রাসূলুল্লাহ আমাদের মানুষ তৈরি করে গেছে। তুই মানুষ তৈরি করো, দেখবে রাস্তা এমনি হবে। আর না হলে কি হবে, ওই মানুষ যদি তৈরি না হয়, রাস্তা হবে, দেখবে রাস্তা খুঁড়ে ওখানে পাইপ নিয়ে যাচ্ছে, রাস্তার উপরে ঘর তুলে দিচ্ছে, আছে না নেই বলে। হ্যাঁ মানুষ যদি হয়, সে রসুলের দরবারে যদি বাজারের যদি খরিদ্দার হয়, সে বলবে আমার রাসূলুল্লাহ বলেছে, মানুষের লেগে রাস্তা ছেড়ে দিলে সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ কবরে শুয়ে শুয়ে সওয়াব দেবে। আমি ঘরটা 2 ফুট ছোট করে নি, এর লেগে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো। হুজুরের বাজারে যেতে হবে, হুজুরের বাজারে সওদা করছেন। হযরত বেলাল তিনি বলে, আমরা হযরত বেলাল হুজুরকে জিজ্ঞাসা, সাহাবা বলে এ বেলাল তুমি কি করে মুসলমান? কে বলে? হযরত বেলালকে বলছে কি করে, মানে বেলালের কি করে বাজারে সওদা হলো, রাসূলের বাজারে তোমার কি করে সওদা হলো? বেলাল বলে, আমি একটা গোলাম ছিলাম। আমি কি ছিলাম বলে? তুলতে হয়, তার মানে দেরি নেই, কথা বাজে এখন জানেন আপনারা, তাহলে তো শেষই হয়ে গেল, কথা ঠিক না ভুল বলে। যাই হোক, আমি এইটা শুধু বলে নিয়ে শেষ করে দেবো। হযরত বেলাল, আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন না? হয়ে গেল, দেখতে দেখতে সবাই চলে গেল। আল্লাহ রাসূলের কথা হচ্ছে, কারো অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হওয়ার কথাও নেই। আশেক মাহবুবের কথা শুনবে, যত শুনবে তত ভালো লাগবে। একবার জোরে বলেন। তাহলে হযরত বেলাল হুজুরকে জিজ্ঞাসা করলেন, কাকে বলেন? হযরত বেলাল হুজুরকে জিজ্ঞাসা করলেন, এ বেলাল, বেলালকে জিজ্ঞাসা, সাহাবারা বলে কি করে তোমার সওদা হলো? বলে আমি একটা গোলাম ছিলাম, আমাকে কেউ চিনতো না, আমি কাউকে চিনতাম না।